তবে আমি মনে করি ওর ডিম খাওয়া উচিত ছিল। আমি প্রাক্তন ভাইস চেয়ারম্যানের সাথে ঘুরবো না এসডিওর কাছে অনার্স আনতে যাবো, সেটা তো আমার পার্সোনাল ম্যাটার। অভিযোগ জলপাইগুড়ি পুরসভার মাসিক বোর্ড মিটিংয়ে উত্তেজনা। জলপাইগুড়ি পুরসভায় ফের উত্তপ্ত পরিস্থিতি। গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনায় সরগরম পুরসভা চত্বর। আর এবার মাসিক বোর্ড মিটিং চলাকালীন পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। বকেয়া বেতন, পেনশন সহ একাধিক দাবিতে পুরসভার সাফাই কর্মীরা বিক্ষোভে সামিল হন। আন্দোলনের অংশ হিসেবে পুরসভা চত্বরে আবর্জনা ফেলে প্রতিবাদও জানান তারা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির পদত্যাগের দাবিতে বিজেপির পক্ষ থেকে পুরসভা চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ফলে পুরসভার পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে আজ অনুষ্ঠিত হয় পুরসভার মাসিক বোর্ড মিটিং। অভিযোগ, বৈঠক চলাকালীন সভাকক্ষের ভিতরেই চেয়ারম্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির দাবি, এই ঘটনায় কংগ্রেস ও বিজেপির কয়েকজন কাউন্সিলর জড়িত ছিলেন। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। ডিম ছোড়ার অভিযোগ সামনে আসতেই সভাকক্ষে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শুরু হয় বাগবিতণ্ডা ও হট্টগোল। কিছু সময়ের জন্য বৈঠকের পরিবেশ কার্যত অশান্ত হয়ে পড়ে। পরপর কয়েকদিন ধরে সাফাই কর্মীদের আন্দোলন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজনৈতিক বিক্ষোভ এবং এবার বোর্ড মিটিংয়ে ডিম ছোড়ার অভিযোগ, সব মিলিয়ে জলপাইগুড়ি পুরসভাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ঘটনায় কি বা কারা প্রকৃতপক্ষে জড়িত, সেই প্রশ্নে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এখন এই ঘটনায় প্রশাসনিক বা আইনি পদক্ষেপ কি হয় এবং আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, আমার সাথে এই সাতটা লোকের সাথে যারা ডিম ছুঁড়েছে তারা কেউ আমার মানে লোক আছে। বাইরে বলবো তারপর সেটা আমি একজনকে ডাকতে পাঠিয়েছি। আপনি 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 আমরা এখানে দাঁড়াবো, আমাদের কারো হাত থেকে তো জানি না কে করলো, সেটা তো আমরা দেখিনি। আমরা আসি সবাই আছে, আপনি দেখেন বাইরে থেকে কেউ যদি করে সেটা তো আমাদের দায় না। কোনো প্রবলেম হচ্ছে ও তো আসতেই পারে। আপনি এই মন্তব্য করবেন যে ভাইস চেয়ারম্যানের গাড়িতে করে ঘুরেছি, এসডিওর কাছে আপনার অনাস্থা নিয়ে চেষ্টা করেছি, অনাস্থা তো আসবে, কিন্তু যতক্ষণ চেয়ারে আছেন ততক্ষণ পৌর পরিষেবা দেওয়াটা আপনার ডিউটির মধ্যে পড়ে। আপনি সেটা কেন ইনশিওর করেন? আপনাকে বলে গেলাম, বাকিটা আপনি ইনশিওর করুন। আগে কোনোদিন হয়নি। দেখুন, একটা কথা আপনাকে আমি বলি, এটা তো একটা আপনি দেখতেই পাচ্ছেন যে কংগ্রেসের একাংশ, আমি বলবো যে নববন্দী মল্লিকেরা যারা এসেছিল, এ তো নিজের নির্বাচনে 2022 সালে 21 নম্বর ওয়ার্ডে তৃতীয় না চতুর্থ হয়েছিল। আজকে তার একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। এছাড়া আমি দেখলাম যে বিজেপির একটা অংশ, দু একজন ছেলে এসেছিল বাইরে থেকে, যারা বিজেপি করে এবং সিসিটিভিতে ধরা পড়লো, তারাও ডিম ছুলে এই ডিম থেরাপির যে মহামান্য হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও এই যে ডিম থেরাপির যে কালচার, এটা যে জলপাইগুড়িতে আনা হলো, এটা কিন্তু অনভিপ্রেত, এটা জলপাইগুড়ির কালচার ছিল না। বাম আমলেও কংগ্রেসের বোর্ড ছিল এবং পরবর্তীকালে তৃণমূল আমলেও কংগ্রেসের বিজেপির পঞ্চায়েত বোর্ড ছিল। সেখানে কিন্তু এইভাবে কোনো প্রেশার করা হয়নি। গতকাল অনাস্থা এসছে, অনাস্থা 15 দিন নিয়ম অনুযায়ী 15 দিনের মধ্যে চেয়ারম্যান ডাকবেন তলবি সভা, যদি না ডাকেন তারপরে ভাইস চেয়ারম্যান ডাকবেন। আমি ইতিমধ্যেই জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সন্দীপ মাহাতোকে রিমুভ করে দিয়েছি এবং গতকালের বিকালের ডেটা। তা এখন তারপরে আজকের একটা মান্থলি মিটিং ছিল, তার মধ্যে এরকম অশান্তি করার জন্য আমরা মান্থলি মিটিংটা ক্যান্সেল করছি। এখন আমরা আইনের দ্বারস্থ হব এবং আপনি দেখতে পারলেন যে আপনাদের চোখের সামনে নববন্ধুমূলক একজনকে ইশারা করলো, সে বাইরে গেল এবং আজকে কালকে রাত্রি 11:30টার সময় এসডিওর বাড়ির সামনে তৃণমূলের কাউন্সিলরদের সাথে নবেন্দু মল্লিক, ধরম পাসওয়ান, তারপরে এরা দাঁড়িয়েছিল। যার একটা কারণ হচ্ছে ধরম পাসওয়ানদের, ওদেরকে আমি নোটিশ করেছি, নোটিশ পাঠিয়ে যে তোমরা বিল্ডিং প্ল্যানের নিয়মের বাইরে করেছো, 7 দিনের মধ্যে শোকজ করো, কেন স্টপ অর্ডার হবে না। এটা দ্বিতীয় কারণ হচ্ছে যে সন্দীপ মাহাতোকে নোটিশ ইস্যু হয়েছে, আমার মনে হয় দপ্তর পাঠিয়ে দিয়েছে। আপনি যে উনি তো কমার্শিয়াল এবং প্রমোটার, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, একটা কাউন্সিলর, সে প্রমোটার ডেভেলপার, তার সাথে তার যে এগ্রিমেন্ট আমার কাছে সমস্ত আছে, আমি সমস্ত পেশ করব। এবং তার স্ত্রী সেখানে পার্টনার, যিনি সরকারি এইডেড স্কুলে চাকরি করেন। এটা চূড়ান্ত অবৈধ কাজ, এরপরে চাকরি থাকে না, ঠিক আছে? সেই সব ডকুমেন্টসগুলো আমরা সব প্রেস করব এবং আরও অনেক দুর্নীতি আছে, আমি সব দ্রুত 2-1 দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে সমস্ত কিছু তুলে ধরবো। যারা আপনার বিরুদ্ধে অনাস্থা আনলেন তারাই আপনার একদা আপনারই লোক ছিল, লোক বলাটাই না সবাই। বিষয়টা হচ্ছে জলপাইগুড়ি শহরের যে চেয়ারম্যান বর্তমানে এখনো হয়ে আছেন, ওনার মতো নির্লজ্জ মানুষ হয়তো পুরো পৃথিবীতে নেই। এত টাকার কেলেঙ্কারি, এত দুর্নাম, এত উদ্ধত্ত হওয়ার পরেও সেই চেয়ার ছাড়বে না।
আজকে সাধারণ মানুষজন কিছু জন এসেছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডার, বাড়িতে জল যাচ্ছে না, এসব বিষয় নিয়ে বাড়ির থেকে কিছু ছেলেরা এসেছিল, কিছু মহিলারা এসেছিল, সবাই মিলে আজকে যখন তাকে জিজ্ঞেস করে তার সেই ঔদ্ধত্য দেখে তারা যেই ট্রিটমেন্ট সবাই করছে, সব জায়গায় হচ্ছে। আমরা পার্টিগতভাবে সেটাকে এন্ডোর্স করি না, আমরা সেটাকে কোনোরকমভাবেই মান্যতা দিই না, কিন্তু সাধারণ মানুষজন তো সেটা বুঝে না। সাধারণ মানুষজন যেভাবে তাদেরকে এতদিন মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেটার জবাব তারা আজকে যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানকে ডিম ছুঁড়ে তারা প্রতিশোধ দিচ্ছে। চেয়ারম্যান তো বলছেন উল্টো কথা, আপনার নাকি বিজেপির বেশ কয়েকজন তার মধ্যে জড়িত ছিল, তিনি বলছেন, কি বলবেন? সে তো বলবেই, এখন সে তো বলবেই। আপনাদের তার জায়গা দাবিটা কি কি? আছে? বিজেপির তরফে দাবিটা প্রথম কি? কথা হচ্ছে চেয়ারম্যান পদত্যাগ করতে হবে। চেয়ারম্যানের জন্য আজকে জলপাইগুড়ি পৌরসভায় সাধারণ মানুষজন কোনো রকম পরিষেবা পাচ্ছে না। তার জন্য জলপাইগুড়িতে আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো হওয়ার কথা এখানে সুস্থভাবে গতির সাথে, সেই গতিটাকে তিনি থমকে দিচ্ছেন। সে মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ডের মানুষজনকে ডেকে নিয়ে বলে, আমি আছি, আমি আপনাদেরকে পরিষেবা দেব, আমি আপনাদেরকে এই অন্নপূর্ণা ভাণ্ডার, বৃদ্ধ ভাতা থেকে শুরু করে সমস্ত কিছু আমি পাইয়ে দেব। উনি কে পাইয়ে দেওয়ার? সরকারি প্রকল্পে উনি কি মালিক হয়ে বসে আছে? এটা তৃণমূলের সরকার নেই এখন, সেটা উনি বুঝতে পারছেন না। ভারতীয় জনতা পার্টির সরকার, এখানে ভয় আউট, ভরসা ইন। এখানে সাধারণ মানুষজন সবাই সব রকমভাবে প্রকল্পের সাথে যুক্ত হতে পারবে, এটাই আমাদের ইসে ছিল। আমরা বারবার পৌরসভায় এসেছি, এখানকার যে ওয়েস আছে তার সাথে কথা বলেছি। আমরা বারবার এটা নিশ্চিত করার চেষ্টা করেছি যেন এখানকার সাধারণ মানুষজন, জলপাইগুড়ি 25টা ওয়ার্ডের সাধারণ মানুষজন যেন সমস্ত কিছু পরিষেবা পায়, কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও কোনো রকমভাবে তার কর্ণপাত হচ্ছে না। সে আজকে কলকাতা চলে যাচ্ছে, তার জন্য সিগনেচার আটকে যাচ্ছে। কালকে উনি চলে যাচ্ছে ওই দলে খারাপ তৃণমূল বাদ দিয়ে ভালো তৃণমূলে যোগ দিতে, তখন উনি থাকছেন না জন্য এখানে পরিষেবা আটকে যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু ওনার কাছে সিগনেটারি অথরিটি আছে চেয়ারম্যান হিসাবে, ওনার জন্য সাধারণ মানুষজন ব্যাহত হচ্ছে। তাই উনি ওটাই করুক, চেয়ারম্যান পদ ছাড়ুক, বাকি উনি কি পার্টি করবে করবে। ঠিক আছে। আপনি নাকি ডিম ছুড়লেন, আপনি নিজে না কাউকে নিয়ে এসে ডিম ছড়ালেন, কি আপনারা তো বলবেন? ওখানে ছিলেন, আমি ওখানে গেছিলাম একটা পৌর পরিষেবা সংক্রান্ত বিষয়ে কথা বলতে, যে 8 দিন ধরে 21 নম্বর ওয়ার্ডে জল উঠছে না। আমার সাথে যে 5-7 জন এসছে আপনারা দেখেছেন, তাদের কারো হাতে আপনি ডিম দেখেছেন? কে কাকে ডিম মেরেছে আমি বলতে পারবো না। আমি ওই সময় ঘরে ছিলাম এবং ডিম তো আমার গায়ে পর্যন্ত এসে লেগেছে। আমি যদি ওকে ডিম ছড়াতাম তাহলে আমার গায়ে এসে ডিম লাগতো না। কিন্তু আপনারা এইটা ভাবুন যে একজন 1.5 লক্ষ শহরবাসীর পুরসভার চেয়ারম্যানের এটা কাজ যে নবেন্দু মল্লিক কার বাইকের স্কুটির পেছনে বসে ঘুরেছে, কার বাড়িতে গেছে সেটা দেখা? আপনাদের সামনেও কি বললো যে আমি ভাইস চেয়ারম্যানের স্কুটিতে করে সকাল থেকে ঘুরেছি, ওর অনাস্থা আনার ব্যাপারে এসডিওর কাছে গেছি না কি করেছি, এইটা নিয়ে ওর এত মাথা ব্যথা। তাহলে ওর একটাই কাজ, পৌর পরিষেবা চুলায় যাচ্ছে, নাগরিক পরিষেবা চুলায় গেছে, একটা সার্ভিস নাই, মানুষ পাচ্ছে না, জল পাচ্ছে না, আমরুতের লাইনের যা অবস্থা, ও মানুষের প্রস্রাবের গতি ওর থেকে বেশি হয়। এবং যা যা কুকর্ম আছে এই পুরসভায় হচ্ছে, পৌর বোর্ডের কুকর্মের কোনো শেষ নেই। এবার এইটা আজকের আশাটা কোনো পলিটিক্যাল বিষয় ছিল না। আমি আমার এলাকার কয়েকজন মানুষকে নিয়ে এসেছি, 7 দিন ধরে জল নেই, আরও এর আগেও দফায় দফায় হয়েছে, আপনারা সেই খবর করেছেন। কতবার ওইখানে দাঁড়িয়ে ওই জলের ট্যাঙ্কির ওপর অপেক্ষা করে, আর আপনারা একটা করে স্টোরি নামাবেন, তার উপর ভিত্তি করে আমরা করবো। আপনারা বলেন, আমরা সেই হিসাবে এসছি। ও আমার গায়ে ব্লেম লাগালো যে আমি ডিম ছুঁড়েছি। আপনারা তো ছিলেন, আমি বা আমার সাথে যারা এসছে তারা কেউ ওখানে ডিম ছুঁড়েছে? ছুঁড়েনি। কে ছুঁড়েছে আমি জানি না। তবে আমি মনে করি ওর ডিম খাওয়া উচিত ছিল, ডিম খেয়েছে, ডিম অমলেট যা আছে খেয়ে নিক, বেশি দিন তো আর থাকবে না। কিন্তু যে কদিন চেয়ারে আছে অপদার্থতার নজির তৈরি না করে মানুষকে যেন পৌর পরিষেবা দেয়। আর আমি কার স্কুটিতে করে ঘুরেছি, কার বাংলোতে গেছি, এইটা ওর না ভাবলেও চলবে। বাকি ওর যা করার আছে ও করে